ফাজালা আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালা নামাজ থেকে বলা হচ্ছে, হযরত ইসাম রহমতুল্লাহ আলাই হযরত হাতেম জাহেদ বলখি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করিলেন, আপনি নামাজ কিরূপে পড়েন? তিনি উত্তর করিলেন, নামাজের সময় হইলে প্রথমে ধীরস্থিরভাবে উত্তম রূপে অজু করি, অতঃপর নামাজের জায়গায় উপস্থিত হইয়া ধীরস্থিরভাবে দাঁড়াইয়া আর মনে মনে এই ধ্যান করিতে থাকি যে কাবা শরীফ আমার সম্মুখে, পা আমার পলসিরাতের উপর, ডান দিকে বেহেশত আর বাম দিকে দুঝক। আজরাইল আলাইসাল্লাম আমার মাথার উপর, এবং আমি মনে করি ইহাই আমার শেষ নামাজ। জীবনে আর নামাজ পড়ার সুযোগ হয়তো আমার হইবে না, আর আমার মনের অবস্থা আল্লাহ তাআলাই জানেন। ইহার পর খুবই বিনয়ের সহিত আল্লাহু আকবার বলি, অতঃপর অর্থের প্রতি লক্ষ্য রাখিয়া কেরাত পড়ি, বিনয়ের সহিত রুকু করি, আর বিনয়ের সহিত সেজদা করি, ধীরস্থিরভাবে নামাজ পুরা করি, আর আল্লাহর রহমতের ওসিলায় ইহা কবুল হওয়ার আশা করি। আবার নিজের বদ আমলের দরুন ইহা অগ্রাহ্য হওয়ারও ভয় করি। ঈসা রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করিলেন, এইরূপ নামাজ আপনি কতদিন যাবৎ পড়িতেছেন? তিনি বলিলেন, ৩০ বছর যাবৎ। ইহা শুনিয়া ইসাম রহমতুল্লাহ আলাই কাঁদিতে লাগিলেন যে, একটি নামাজও আমার এইরূপ আদায় করার সৌভাগ্য হয় নাই। বর্ণিত আছে, একদিন হাতেম রহমতুল্লাহ আলাই এর নামাজের জামাত ছুটিয়া গেল। ইহাতে তিনি খুবই দুঃখিত হইলেন। মাত্র দুই একজন এই ব্যাপারে সমবেদনা প্রকাশ করিল। ইহাতে তিনি ক্রন্দন করিয়া বলিতে লাগিলেন, হায়, আজ যদি আমার ছেলে মারা যাইত, তবে বলখের অর্ধেক লোক সমবেদনা প্রকাশ করিত। এক রেওয়ায়তে আসিয়াছে যে 10,000-এরও অধিক লোক সমবেদনা প্রকাশ করিত, অথচ আমার নামাজ নষ্ট হওয়ার মাত্র দুই একজন লোক দুঃখ প্রকাশ করিল। মানুষের নিকট ধর্মীয় মুসিবত দুনিয়া মুসিবত হইতে হালকা হইয়া গিয়াছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাই বলেন, 20 বছরের মধ্যে কখনো এমন হয় নাই যে নামাজের জন্য আজান হইয়াছে অথচ আমি পূর্ব হইতে মসজিদে হাজির হই নাই। মুহাম্মদ ইবনে ওয়াসে রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়াতে শুধু 3টি জিনিসই আমার পছন্দ। প্রথম, এমন বন্ধু যে আমার ভুল ত্রুটির জন্য আমাকে সতর্ক করিতে পারে। দ্বিতীয়ত, জীবন ধারণের পরিণাম রুজি, যাহাতে কোনো কলহ বিবাদ নাই। তৃতীয়ত, জামাতের সহিত নামাজ আদায়, যাহাতে ভুল ত্রুটি হইলে মাফ হইয়া যায়, আর সওয়াব হইলে উহা আমাকে দেওয়া হয়। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজে ইমামতি করিলেন। নামাজ শেষ করিয়া তিনি বলিলেন, এইমাত্র শয়তান আমাকে একটি ধোঁকা দিল। সে আমার মনে এই ধারণা দিল যে আমি সবচাইতে ভালো, কারণ যে ভালো তাহাকে ইমাম বানানো হয়। কাজেই ভবিষ্যতে আমি আর কখনো নামাজ পড়াইব না। মাইমুল ইবনে মেহরাম রহমতুল্লাহ আলাই একবার মসজিদে গিয়া দেখিলেন জামাত শেষ হইয়া গিয়াছে। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন আর বলিলেন, এই নামাজের ফজিলত আমার নিকট ইরাকের বাদশাহী হইতেও প্রিয় ছিল। কথিত আছে, এই সকল বুজুর্গানের দিনের কাহারও তকবীরওয়ালা ফৌক হইলে 3 দিন পর্যন্ত ইহার শোক প্রকাশ করিতেন, আর জামাত ফৌক হইয়া গেলে 7 দিন পর্যন্ত শোক প্রকাশ করিতেন। বকর ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন, তুমি যদি তোমার মালিক ও মাওলার পাকের সাথে সরাসরি কথা বলিতে চাও, তবে যখন ইচ্ছা তখনই বলিতে পারো। কেউ জিজ্ঞাসা করিল, ইহা কিরূপে হইতে পারে? তিনি বলিলেন, উত্তম রূপে অজু করো, অতঃপর নামাজে দাঁড়াইয়া যাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সহিত কথা বলিতে থাকিতেন এবং আমরাও তাহার সহিত কথা বলিতে থাকিতাম। কিন্তু যখন নামাজের সময় হইয়া যাইত, তখন তাহার অবস্থা এমন হইত যেন তিনি আমাদেরকে একেবারেই চিনেন না এবং সম্পূর্ণরূপে আল্লাহর ধ্যানে মশগুল হইয়া যাইতেন। সাইদ তান্নখী রহমতুল্লাহ আলাই যখন নামাজে দাঁড়াইতেন, তখন ক্রমাগত তাহার মুখমণ্ডলের উপর চোখের পানি জারি থাকিত। খালফ ইবনে আইয়ুব রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞাসা করিল, এই মাছিগুলি কি নামাজে আপনাকে বিরক্ত করে না? তিনি বললেন, নামাজের জন্য ক্ষতিকর এমন কোনো জিনিসের অভ্যাস আমার নাই। অসৎ লোকেরা সরকারের বেতাঘাত এই জন্য সহ্য করে যে লোকেরা তাহাদিকে ধৈর্যশীল বলিবে এবং ইহাকে গর্ব সহকারে বলিয়াও বেড়ায়। আর আমি আমার মালিক ও মাওলার পাকের সামনে দাঁড়াইয়াছি, এইখানে একটি মাছির কারণে নড়াচড়া করিব? বাহজাতুন নুফুস কিতাবে আছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে নামাজ পড়িতেছিলেন। এমন সময় একটি চোর আসিয়া তাহার ঘোড়া
খুলিয়া লইয়া গেল। লইয়া যাওয়ার সময় তিনি তাহাকে দেখিতেও পাইলেন, কিন্তু নামাজ ছাড়িলেন না। পরে একজন তাহাকে জিজ্ঞাসাও করিলেন যে, চোরকে আপনি ধরিলেন না কেন? তিনি বলিলেন, আমি যে কাজে মশগুল ছিলাম ইহা খোরা হইতে অনেক উত্তম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই কথা প্রসিদ্ধ আছে যে, যুদ্ধের ময়দানে তাহার শরীরে তীর বিদ্ধা হইয়া নামাজের অবস্থায় ইহা বাহির করা হইল। একবার তাহার উরুতে একটি তীর বিদ্ধ হইয়াছিল। লোকেরা অনেক চেষ্টা করিয়াও যখন ইহা বাহির করিতে পারিল না, তখন তাহারা সকলে পরামর্শ করিল যে নামাজের অবস্থায় ইহা বাহির করা যাইবে। পরে যখন তিনি নফল নামাজে দাঁড়াইলেন এবং সেজদায় গেলেন, তখন লোকেরা ইহাকে টানিয়া বাহির করিয়া নিল। নামাজ শেষ করিয়া তিনি আশেপাশের লোকদের ভিড় দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি আমার তীর বাহির করিয়া আসিয়াছ? লোকেরা আরজ করিল, আমরা তো ইহা বাহির করিয়া ফেলিয়াছি। তিনি বলিলেন, আমি তো টেরই পাই নাই।